জুলাই অভ্যুত্থানে যেসব গণমাধ্যমে শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে সেসব গণমাধ্যম চিহ্নিত করা হবে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনার প্রতিটি সংবাদ সম্মেলনের প্রমাণ ধরে কোন সাংবাদিকের ভূমিকা কেমন ছিল সেটা ধরে পদক্ষেপ নেবে সরকার। পাশাপাশি গণমাধ্যম গত ১৬ বছরে কার কী ভূমিকা ছিল তা নিয়ে গবেষণা প্রয়োজন বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিস্তারিত নুরুন নবীর প্রতিবেদনে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই বিষয়ে এক আলোচনা সভার। এতে সভাপতিত্ব করেন আবেদিন শিশির। উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সৈয়দ আব্দুল আহমেদ, এস.এম. রাশিদুল ইসলাম, আব্বাসউদ্দিন নয়ন সহ অনেকেই। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ১ জুলাই থেকে ৫ আগস্ট কোন কোন গণমাধ্যমে শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে। কোন কোন গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান তৈরি হয়েছে তাও চিহ্নিত করা হবে। আমাদের একটা কি এভিডেন্স হচ্ছে শেখ হাসিনার প্রত্যেকটা প্রেস কনফারেন্স, প্রত্যেকটার কিন্তু বিবরণ আছে, কে কি করেছেন এগুলো দেওয়া আছে। আমরা জানতে পারবো যে কি আমাদের ব্যর্থতাগুলো কোথায় হয়েছে, কি ধরনের ফ্যাসিবাদী বয়ান কিভাবে তৈরি করা হয়েছে, সেই জিনিসগুলো আমরা ইন্ডিভিজুয়াল কাউরে না বলি। তিনি বলেন, গণমাধ্যমে বিগত ১৬ বছরে কার কি ভূমিকা ছিল তা নিয়েও গবেষণা করার প্রয়োজন। পাশাপাশি শেখ হাসিনা সরকারের আমলে নির্বাচনগুলোকে কারা বৈধতা দিয়েছে তাও দেখা হবে। ওই সময় আপনার জার্নালিজমটা আবার আমাদের রিভিজিট করা উচিত। আমাদের জানা উচিত আসলে ঘটনাগুলো কি হয়েছিল, কারা ইনভলভ ছিল, কেন ওইটার মাধ্যমে পুরো অপোজিশনের পলিটিক্সটাকে ডিলেজিটিমাইজ করা হয়েছিল। পুরো অপোজিশনের ওরা জঙ্গি, ওরা অগ্নিসন্ত্রাস করে, ওদের কোনো পলিটিক্স করার কোনো রাইট নাই, এই যে একটা ন্যারেটিভ, ওইটা কিন্তু মূলত ২০১৪-১৫ সালের এই ন্যারেটিভটা। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে হত্যার বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে তদন্ত করা হবে, আর শেখ হাসিনার সংবাদ সম্মেলনগুলোতে কার কি ভূমিকা ছিল সেটাও লিপিবদ্ধ করা দরকার। হেফাজতের শাপলা চত্বরের যে কিলিংটা হয়েছে সেটা নিয়ে কি ধরনের আমরা এগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা এগুলো দেখব, যে জার্নালিজমগুলো আসলে কি হয়েছে। আমাদের এটা সত্যিকার অর্থে সবাই মিলে আমরা যদি খুব সিরিয়াস ওয়ার্ক করি, আমরা একটা ভালো শ্বেতপত্র তৈরি করতে পারবো। মোহাম্মদ নুরুন নবী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।